যেতে চাই না, কিংবা হিংসাত্মক কোনো আচরণ করতে চাই না। আমরা শিল্পী মানুষ, আমাদের মন আরও ব্রড হওয়া উচিত। আমরা সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালোই বলতে চাই, সেটা ক্ষমতায় থাকি আর না থাকি। আমরা এমনভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে চলাফেরা করবো, কিংবা আসবো যাবো, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত থেকে আমরা ইন্ডাস্ট্রিতে চলতে পারি। আর তারপরের মতন যে আমরা একবেলা থাকবো আরেকবেলা থাকবো না, সেটা হতে চায় না। আমরা আজীবনই সারা জীবনে থাকছি যে মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার, এবং আমাদের যে কমিটিটা করা হচ্ছে, কিংবা আমাদের কমিটির পাশে আপনারা থাকবেন, তাহলে আমরা আমাদের এই কমিটিটা নিয়ে একটা সুন্দর সূর্য যে উনি দেখেছেন ওনার ভাষা দেখি, তো আমরা ওই সুন্দর সূর্যটা আরও উজ্জ্বল করতে চাই। আমাদের এই চলচ্চিত্রটা আরও একদম এগিয়ে নিয়ে যেতে চাই, যদি আপনার সাথে থাকেন। একটু জিজ্ঞেস করি আর কি এর ফাঁকি, আপনি বলেই দিয়েছেন সব কিছু। এরপরে একটু জানতে চাই যে আপনার বিগত বছরগুলোতে কিছু ইন্টারভিউ আমি দেখেছি, তো সেখানে আমার কাছে মনে হয়েছে আপনার ভিতরে কোনো ক্ষোভ হয়তো রয়েছে, বা আপনার ভিতরে অভিমান হয়তো রয়েছে, আপনি বারবার ওইরকম। কিন্তু আমরা তো ক্ষোভ ঝাড়িনি, তাই না? আমরা ঝাড়তেও চাই না, কারণ আমরা ন্যায়কে ন্যায়ভাবেই চিন্তা করতে চাই, যেটা ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। কিন্তু অন্যায় কিন্তু আমরা যে পারবো না, যার জন্য প্রতিবাদ করতে চাই না। এখন আল্লাহ পাক আমাদেরকে দেখেছেন, আমাদের সৎ কাজের কিংবা আমাদের যোগ্য কাজের জন্য, অথবা একটা যোগ্য জায়গায় আমরা সবাই মিলে একটা সমষ্টিগতভাবে কাজ করবো আমরা সবাই মিলে, তাই না? তাহলেই তো আমরা সফলতা অর্জন করবো। আমরা বিগত সময়গুলো যারা করেছেন তাদের মতন হতে চাই না, আমরা নির্ভেজাল থাকতে চাই, এবং হিংসামুক্ত পরিবেশ, হিংসামুক্ত চলচ্চিত্র আমরা সৃষ্টি করি, চলচ্চিত্রের পরিবেশ সৃষ্টি করি। আমরা কি আপনাদের সেই আগের যে প্রস্ফুটন, আপনাদের চলচ্চিত্রে আপনাদের উপস্থিতি এবং আপনাদের যে সরব কাজ, এগুলো কি আমরা দেখতে পাবো, এবং আমরা সেই সোনালী সময় সবাই যদি আমরা একসাথে একমত হয়ে কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আগের সেই ফ্লেভারগুলো, আগের জিনিসগুলো আমরা আবার ফিরে পাবো। আপনারা পরিবর্তন পাবেন ইনশাল্লাহ। আমাদেরকে কাজ করতে দেন, ইনশাল্লাহ পরিবর্তন আসবে। কারণ যেভাবে খইমুড়িগুলো ভেজে খেয়ে নিয়ে গেছে, হাড়ি আছে, এবং মানে আর কিছু তো নাই এখানে। এগুলা তৈরি করতে হলে আমার নতুন করে তৈরি করতে হবে, সবাইকে লাগবে, নিজেদের সাপোর্ট করে লাগবে। এইখানে আসলে আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে, আপনাদেরকে সহযোগিতা করতে হবে। এবং আপনাদেরকে সবচেয়ে মারাত্মক একটা কথা বলে দিই, ধন ভাইয়ের কথা থেকে, আপনাদের তখনই ভালো কাজ করতে হবে যখন জবাবদিহিতে থাকবে। জবাবদিহিতে থাকবে, এইগুলো আমরা যে আগামীতে কাজগুলো করবে, আমার বড়ো ভাই আছে, মুকুল ভাই আছে, শিবা শর্মা আছে, মেহেদি ভাই আছে, ধন ভাই আছে, বিলাস আছে, এদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে যে আমি একটা কাজ করছি, এটা যদি সুন্দর করে মানুষের সাথে প্রেজেন্ট করবে, আপনাদেরকে জানানো যায় তার বাজেট কত হবে, কী কী করছে না করছে, ও কাজ ভালো হবে, এবং আপনাদের দোয়া থাকবে, জনগণের দোয়া থাকবে। একটু মেহেদি ভাই যদি বলতেন। ওর ভাইয়ের কথাগুলো শুনছিলাম, শিবা শর্মার কথাগুলো শুনছিলাম। 15 বছর তো আমরা কাটিয়ে আসলাম, এখন নতুনভাবে আসছি। আমরা একটা নতুন সবসময় নতুন সূর্য দেখছি। চলচ্চিত্রে গান একটা ফ্যাক্টর, আমি এতটুকু বুঝি, কারণ আমরা যখন কাজ করতে যাই আশেপাশের দেশগুলোকে দেখে বুঝে যাবে তারা গানের উপরে বেশ মানে নির্ভরশীল হয়। গানটা দিয়ে তারা গান একটা ফ্যাক্টর, তারপরে ছবি তো কাহিনী ফ্যাক্টর, ছবি যাই জাস্ট আমার শরীরে যেরকম জামা কাপড় আমরা পরে থাকি সেরকম অবস্থা মিউজিকের ব্যাপারটা কাজ করে। বর্তমানে পরিস্থিতি যেটা, সেটা প্রবন্ধ ভালো বললো যে যেখানে গানটা বাজবে সেটাকে এখন মাইকে বাজবে আর ডিজিটাল সাউন্ডে বাজবে একটা। আমাদের হল নাই, এটা ডনও আছে, ডন তো এখন ডিজিটাল রাইটেই গান হবে, গান শুরু ডন ভাই এভাবেই গান করবে। আমাদের আসলে জিনিসটাকে সবাই মিলে খুব সুন্দর একটা প্রতিষ্ঠা থাকে, যদি হল ঠিক থাকে। আমার কাছে মনে হয় যদি গান ঠিক থাকে আর হল ঠিক থাকে, একসঙ্গে যদি করা যায়। আমি তো দেখতে পাচ্ছি যে নতুন সূর্যটা আরও জলজল করে মানে জ্বলবে এই চলচ্চিত্রে যাবে। এই যে বাধা বিঘ্নগুলো আসবে, কিন্তু এখানে অনেকেই গল্প হবে, অনেকেই কাজ করবে, সুন্দর কাজ করবে, আমাদের সবার সাথে সবার একটা কমিউনিকেশন থাকে। আমার যে স্বপ্নটা সেটা হচ্ছে যে এই নতুন সূর্যের স্বপ্নকে চলচ্চিত্রকে আমরা অন্যভাবে গড়ে তুলতে চাই। আমাদের দেশ থেকে যাতে অন্য অন্য দেশে গিয়ে আমাদের ছবিগুলো প্রচার হয়, আমাদের হলমুখী যাতে ছেলে মেয়েরা আসে। যেমন হলে তো নাই, তো হল নাই বলতে, তো একটা ছবির জন্য, একটা সিনেমার জন্য, যে কোনো বিষয়ের জন্য গান একটা ফ্যাক্টর, এটা আমরা এবার আন্দোলনে বুঝিয়েছি।
তো এই গান, চলচ্চিত্র সব মিলিয়ে এগুলো নিয়ে আপনাদের একটি সম্মিলিত যেহেতু কমিটি করেছেন আপনারা, এর মানে চলচ্চিত্র উন্নয়নের জন্যই কাজ করবেন আপনারা সার্বিকভাবে। তো এই জন্য আপনাদের একটা বিস্তর গবেষণা থাকা দরকার হয়তো, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা, এবং আমরা ভবিষ্যতে দেখতে পারবো কিনা আসলে আমরা যেমনটি চাচ্ছি চলচ্চিত্র। খুব মারাত্মক সুন্দর প্রশ্ন করছেন। 15 বছরের গবেষণাকে ভাঙার জন্যই আমাদের নতুন গবেষণা। যে 15 বছর যে গবেষণা দেখতেন আপনারা, স্বৈরাচারী রাক্ষসী গবেষণা, এই গবেষণাকে ভাঙার জন্যই আমাদের এই নতুন চিন্তাতে নতুন গবেষণা আসছে। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু দেখতে হবে। আচ্ছা, এই তাপসের ব্যাপারটা যেরকম আসছে না, তাপসটা আমার কাছে মনে হয়েছে যে এই রাস্তা থেকে নামার পর যে তাপস থাকে মানুষ পা বসে, সেটা তাই মনে হয়। এগুলো কথাবার্তা না বললে, কারণ আপনাকে যদি ক্ষমতা থাকে অপব্যবহার করবেন না, অহংকার করবেন না, ক্ষমতাকে ইউটিলাইজ করতে হলে আমরাও আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সামনে হয়তো আমরাও এরকম কিছু করবো না, তাপসের মতো কাজ করবো। কারণ পা মোছার পাত্র আমরা হতে চাই না। আমরা দেশকে দিয়ে দিচ্ছি, মরণ পর্যন্ত দিয়ে যাবো। অনেক লাখো শহীদের বিনিময়ে এই দেশ পেয়েছি। আর চলচ্চিত্রের ভূমিকা আপনারা জানেন, গানের ভূমিকা আপনারা জানেন। আমরা কাউকে দোষ বিপক্ষে দোষ দেবো না, এটা আইনের বিষয়। যে কি চুরি করছে না করছে তারা আইনের বিষয়। আমরাও এখান থেকে শিক্ষা নিতে হবে যে এরকম পাপসের মতো পা ধোয়া পাপসের মতো বা মোছার পাপসের মতো আমরা কাজ করবো না। এতটুকু কথা আমরা আপনাদের সামনে বলতে পারি। এবং আমাদের আগামী স্বপ্নটা উজ্জ্বল হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমরা আসলে এরকম নাট্যজনক কাজে লিপ্ত থাকবো। ভিত্তি দাঁড়ালে তারপরে সিনেমা বানালে বা এইসব বিষয়ে যদি একটু আমাদেরকে বলতে ধন্যবাদ। এখন চলচ্চিত্র এবং সিনেমা হল দুইটাই কিন্তু একটা আরেকটা পরিপূরক। এখন সিনেমা আমাদের মানুষ বলে দিচ্ছে যে আমাদের এখন রানিং অবস্থা, যে মানে রানিং অবস্থা সিনেমা হল আছে, সেখানে সিনেমা হলের সংখ্যা 30, 35, 40। আর এখানে সিনেমা হল এই অবস্থায় থেকে প্রডিউসার যারা ইনভেস্ট করে তাদেরও কিন্তু তারা একটা কনফিউশন থাকে যে এখন সব কিছুর দাম কিন্তু দ্বিগুণ না, কয়েক গুণ বেড়ে গেছে। আগে আমরা যে ছবিটা 1 কোটি টাকা বানাইতাম, সেই ছবিটা এখন মিনিমাম 3 থেকে 3.5 কোটি বা 4 কোটি টাকা লাগে বানাই। সিনেমা বানাইলে যদি সিনেমা বানানো হয়, আর যদি সিনেমা একটা চলচ্চিত্রকে সমৃদ্ধ করা যায়, তাহলেই চলচ্চিত্রে এই অবস্থা উন্নত হবে। কিন্তু এই যে আমার প্রডিউসার বা যে আমার ফাইন্যান্সার, সেদের 3 থেকে 3.5 কোটি টাকা ইনভেস্ট করবে, তার রিফান্ডের ব্যবস্থা থাকে। রিফান্ডের ব্যবস্থাটা অত্যন্ত নাজুক হল না। আর সারা বছরে 2টা ঈদ থাকে, 2 ঈদে 100+ হয় আমাদের ছবি হলের সংখ্যা। তো সেইখানে যে ছবিগুলি রিলিজ হয়, সেটা তাই তো বছরের 2 ঈদের জন্য ছবি বানালে তো আর ইন্ডাস্ট্রি রান করবে না, ইন্ডাস্ট্রি অবশ্যই ব্লক হয়ে যাবে। সেখানে আমাদের এই উপদেষ্টা পরিষদ বলেন, আর আমরা যারা নতুন একটা যে কমিটি করলাম, বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি, সেই কমিটি এই টোটাল স্বার্থটি, চলচ্চিত্রের টোটাল স্বার্থটাই আমরা, যেহেতু এটা ব্যক্তি উদ্যোগে এখন আর যে অবস্থানে আছে, ব্যক্তি উদ্যোগে সিনেমাকে এখন সার্ভাইভ করা মোটেও সম্ভব না। এখানে সরকারের সম্পূর্ণ সহযোগিতা লাগবে। সম্পূর্ণ সহযোগিতার সাথে এখন একেবারে প্যারালাল সিনেমা হল হতে হবে, সিনেমা বানাইতে হবে, 2 জায়গায় ইনভেস্ট করতে হবে সরকারকে। ইনভেস্ট করলে এই সিনেমা যে অবস্থানটা আছে, সিনেমার যে বর্তমানে যে, সেটা থেকে হয়তোবা আমরা অনেকখানি আগাইতে পারবো, কিন্তু সেটা সদিচ্ছার প্রয়োজন নেই। এই জন্য আমাদের সব সংগঠনের, চলচ্চিত্রে 18টা সংগঠন আছে, সব সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি আমরা গঠন করেছি। এই কমিটির মাধ্যমে আমরা চেষ্টা করব সরকারের সহযোগিতা নিয়ে, এবং আমরা এফডিসির সাহায্য সহযোগিতা ইন্ডাস্ট্রিটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এখন শুধু সিনেমা হল বানাইলেই হবে না, তারা বানাইতে গেলে তারা বলবে যে আমি সিনেমা হল বানাচ্ছি, আমার ছবি কই। এখন আবার ছবি যারা ইনভেস্ট করবে, তারা বলবে ভাই আমার যে ইনভেস্ট করতে বলছে সিনেমা হল কই। সেহেতু এই দ্বিধাদ্বন্দ্বে যাওয়া যাবে না, দুইটাই পরিপূরকভাবে একটাই টাইম প্যারালালভাবে আগায় নিতে হবে, এবং এই আগায় নেওয়ার জন্য সরকারের সাহায্য এবং সহযোগিতা খুবই খুবই জরুরি। এবং যেহেতু সরকারকে এগিয়ে আসতে হবে, বর্তমানে যারা আসলে দায়িত্বে রয়েছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীতে, তাদের কাছে কি আপনাদের এই সংগঠন থেকে যোগাযোগ করা হয়েছে কিনা, বা আপনাদেরকে ডেকেছে কিনা, এই যে শিল্পী সংশ্লিষ্ট যারা রয়েছে পুরো ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষার্থে, তাদের সাথে কি আপনাদের কথা হয়েছে বা বৈঠক হয়েছে কি?
তারা যোগাযোগ করেনি, আমরা চেষ্টা করছি তাদের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতিটা তুলে ধরার জন্য আমাদের এই চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে। আর আপনারা এটাও জানেন যে তারা তো এখন 3টা অবস্থার উপরই বেশি জোর দিচ্ছে, সেটা হলো এক হলো অর্থ, সন্ত্রাস মন্ত্রক যা আছে সেটার জন্য স্বরাষ্ট্র এবং আইন বিভাগ, এই 3টাই বাকিগুলি আছে করবে আস্তে আস্তে। 3টা জিনিসের উপর যদি একটা স্থিতিশীল অবস্থানে আসলে কখনো চলচ্চিত্র নেওয়া আগানো যায় না, বানানো যায় না। কারণ আমাদের এখানে প্রথম কিন্তু আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হয়, তারপরে থাকা, তারপরে শরীরস্বাস্থ্য, 4র্থ নম্বরে কিন্তু পরে এন্টারটেইনমেন্ট। যাই হোক, আমরা আশা করবো যে যেই 3টা মন্ত্রণালয় এট টাইম কাজ করতে খুব তাড়াতাড়ি দেশে একটা সুস্থিত অবস্থা বিরাজ করবে, আমরা আমাদের চেষ্টা করি। যেহেতু এইটা আমাদের পথ, আমরা এখান থেকেই রোজগার করি, এই রোজগার দিয়ে আমরা আমাদের জীবন ধারণ করি। আমাদের কাছে এটা অতি জরুরি মনে হয়, কিন্তু সরকার তো অল ওভার সব কিছুই দেখে। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো, আমরা চেষ্টা করতেছি যে আমাদের সাথে তাদের জন্য একটা মিটা করে আমরা সার্বিক পরিস্থিতিটা তাদের কাছে তুলে ধরবো যে এই মুহূর্তে কী করা দরকার। আর আরেকটা জিনিস যেটা হলো যে আমরা শুধু চেষ্টা করবো না, এখানে সবার আন্তরিকতা ওই তথ্য উপদেষ্টারও আন্তরিকতা রাখবে, তাকে সিনেমা প্রেমিক হইতে হবে, সংস্কৃতির প্রেমিক হইতে হবে। কারণ সিনেমা জাতির কিন্তু একটা আয়না, শিক্ষা এবং সংস্কৃতি দুইটা যদি আপনি জাতির সামনে ভালোভাবে পারফেক্টলি প্রেজেন্ট না করতে পারেন, সেই জাতি কিন্তু আস্তে আস্তে একেবারে নিচের দিকে চলে যাবে, যেটা আমরা এখন বাংলাদেশে বিরাজমান।